একজন ড্রাইভিং শিক্ষার্থী যিনি প্রশিক্ষণ নিবেন ড্রাইভিং স্কুল থেকে, একজন ড্রাইভিং শিক্ষার্থী উনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং উনি কি কি পাওনা সেই বিষয়ের উপরে আলোকপাত। নাম্বার ওয়ান, একজন ছাত্র যখন ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য ভর্তি হয় তখন তাকে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে দেওয়া উচিত প্রথম 10 দিন তাকে থিওরিক্যাল ক্লাস দেওয়া উচিত, যেমন রোড সাইন, রোড মার্কিং, রোড সিগন্যাল, ট্রাফিক সাইন, ট্রাফিক আইন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা এবং হাতে কলমে লেখা। নাম্বার দুই, ইঞ্জিন মেকানিজম সম্বন্ধে একটি ছাত্রর ধারণা থাকা আবশ্যক, কেননা একটি যানবাহন যখন সড়কে চালায় তখন কোনো না কোনো কারণবশত রাস্তাঘাটে গাড়ি নষ্টই হতে পারে, বিকল হতে পারে বা ব্রেকডাউন হতে পারে। তো সাধারণ কিছু বিষয়বস্তু যদি একজন চালক না জানে, সে ওইখান থেকে কিভাবে গাড়িটাকে তার গন্তব্যস্থলে নিয়ে আসবে। কারণ সাধারণ একটা ফিউজ কেটে গেল, কিন্তু চালক জানে না এটার ভিতরে যে ফিউজ আছে কিনা। কেন? ড্রাইভিং স্কুল থেকে তাকে ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন কুলিং সিস্টেমে রেডিয়েটরে পানি না থাকলে কি হতে পারে, কুলিং ফ্যান না চললে কি হতে পারে, ইঞ্জিন অয়েল বা লুব অয়েল না থাকলে কি হতে পারে, ডায়নামো বা অল্টারনেটিভ চার্জিং কাজ করতেছে কিনা, এই সমস্ত বিষয়বস্তুগুলা। যেমন যানবাহনের ভাষা বোঝা, সড়কের ভাষা বোঝা এবং সড়কে যে পথচারী আছে তাদের ভাষা বোঝা। নাম্বার তিন, যখন প্র্যাকটিক্যালে চলে আসবেন, যখন প্রথম অবস্থায় তাকে একটা ফাঁকা জায়গা বা খালি মাঠে তাকে দেওয়া উচিত। তারপর ধীরে ধীরে তাকে লোকাল সড়ক, শাখা সড়কগুলোতে নিয়ে নিয়ে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার হাত পাও ঠিক করা, গাড়ির কন্ট্রোলিং ব্যবস্থা, কন্ট্রোল কিভাবে করতে হয় এই কৌশলগুলো, তারপরে কুয়াশার ভিতরে কিভাবে গাড়ি চালাবে, তারপরে বৃষ্টির ভিতরে কিভাবে গাড়ি চালাবে, এই বিষয়বস্তু নিয়ে তাকে এইভাবে প্রশিক্ষণ দেওয়া। তারপরে হলো সর্বশেষ তাকে হাইওয়েতে মিনিমাম 200 কিলোমিটার হাইওয়েতে প্রশিক্ষণ দেওয়া উচিত। কেননা সে শুধু মাঠ বা লোকাল সড়কে গাড়ি চালনা করবে না, সে হাইওয়েতে গাড়ি চালনা করবে। তাহলে হাইওয়েরও বিষয়বস্তু একটা চালকের জানা দরকার, একজন ছাত্রর জানা দরকার। তাই বলবো বন্ধুরা, আপনারা যেখানে ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন আগে জেনে নেবেন যে ওই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সরকার নিবন্ধিত মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর আছে কিনা। যদি না থাকে ওইখানে ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন না। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যে প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে প্রশিক্ষণ দিবে ওই প্রশিক্ষণ কেন্দ্রে ইঞ্জিন মেকানিজম প্রশিক্ষণ দেওয়ার মতন ব্যবস্থা আছে কিনা। তারপরে দেখবেন যে ড্রাইভিং শেখার পাশাপাশি আপনাকে অনেক সাইট, যেমন অনেক সাইট প্রশিক্ষণ দিবে এবং আপনাকে বোঝাবে সুন্দর ও মনোরম পরিবেশে আপনাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আপনাকে একজন সুদক্ষ চালক হিসাবে গড়ে তুলতে পারবে। এরকম প্রতিষ্ঠান দেখে ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন। সর্বশেষ সর্বশেষ যেটা বলবো, অবশ্যই ড্রাইভিং ইন্সট্রাক্টর ব্যতীত ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া থেকে আপনারা সকলে বিরত থাকুন। কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনায় অনেকে পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে চিরতরে পঙ্গু হয়ে ঘরের বিছানায় পড়ে রয়েছে এবং অনেকে পিতা মাতার উপরে ভর করে পিতামাতার উপরে বোঝা হয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে। অনেকে প্রাণ হারিয়ে অকালে মৃত্যুবরণ করতেছে। তাই বলবো বন্ধুরা,
আপনাদের কাছে বিনীত আবেদন ও রিকোয়েস্ট রইল, আপনারা মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যতীত ড্রাইভিং প্রশিক্ষণ কোথাও থেকে নিয়েন না। কেননা ড্রাইভিং একমাত্র আপনাকে প্রশিক্ষণটা দিবে কে? আপনাকে প্রশিক্ষণটা দিবে প্রশিক্ষক। আপনাকে প্রশিক্ষণটা দিবেই প্রশিক্ষক। একজন ছাত্র আপনাকে কিভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিবে? তাই বলবো বন্ধুরা, আপনার আপনার যেখানে ড্রাইভিং শিখুন, আবারও বলে যেখানে ড্রাইভিং শিখুন, ওই জায়গার ভিতরে মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যতীত ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের মনের মতন হয়, অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে আরো 10 জন জানতে পারবে যে আসলে ড্রাইভিং প্রশিক্ষণ কি এবং ড্রাইভিং প্রশিক্ষণটা কোথা থেকে নিতে হয়, কার কাছ থেকে নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ।